ঠিক বলেছে। রে, কেমন আছিস? আরে এসো। শুরু করলে মেয়েদের মুখে একদম পাল্টে যায় বল, কি সুন্দর দেখাচ্ছে তোকে। বসো। হ্যাঁ বসছি বসছি। বলো। তোর মা বললো তুই চলে এসেছিস তো, তাই আর থাকতে ভালো পাপার দেখা করতে চলে এলাম। দিয়ে কেমন আছো বলো? ঠান্ডা লেগে কানটা ফুলে গেছে, দপ 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 করছে। দেখো বাদ, ছা ছা ছা। আচ্ছা বল, তোর কোনো ননদ চলে যাচ্ছে নাকি? না গো, ননদ নেই। ননদ থাকলে কি যে জ্বালা তুই জানিস না, যত না থাকে তত ভালো। আচ্ছা বল, তোর শ্বশুর বাড়ির লোকজন কেমন রে? তোর বাবা দেখিয়ে দিল সারা পাড়াতে কিভাবে মেয়ের বিয়ে দিতে হয়। আমি তো আমার বাবাকে বলেই দিয়েছি, দেখ এই সুকুমার দার মতো কেউ এত যত্ন করে মানুষ খাওয়াতে পারতো না। কি সুন্দর সব আয়োজন, শুধু একটা ত্রুটি রয়ে গেল। পোলাওটা কিরকম শক্ত শক্ত ছিল, মাংসটা থেকে আস্তে গন্ধ ছাড়ছে। ছিল আসলে আমি একটু পোলা মাংস খেতে ভালোবাসি কিনা তাই। কাকিমা, আমার বাবা সারা জীবনে যা সঞ্চয় করেছিল সব আমার বিয়েতে উজাড় করে দিয়েছে। আর তাছাড়া 5 লাখ টাকা ধার করতে হয়েছিল, তা আবার চড়া সুদে। কিসের জন্য জানো? এই আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য। তাই নাকি? এই জন্য আমি আজকাল কারো বাড়িতে ইনভিটেশনে যাই না, যদি তোরা এত কাছে না এলে দুঃখ পাবি, তাই এসেছিলাম। আমার যদি নিয়ে থাকতে না, আমি সব একদম ভূত ভোজন করাতাম না। প্রথমে কারি কারি টাকা দিয়ে সব ভোজন করে না, তারপর বলবে এই ভালো হয়নি, এটা ভালো হয়নি, এটা সেদ্ধ। একদম ঠিক, এই তো তুমি এখন বলছো পোলাও সেদ্ধ হয়নি, মাংসটা কিরকম কাঁচা কাঁচা রেখে দিয়েছে, ঠিক এই রকম। হ্যাঁ কাকিমা, তোমার বাড়িতে পোলাও মাংস রান্না হয় না? সেগুলো দিন শান্তি করে খেতে পারতে। আমার বিয়েতে ভোজ খেতে এলেই কেন? এখানে এসে এইসব কথা বলা কি খুব দরকার ছিল? পাশের ঘর থেকে আমার বাবা মা সব শুনছে। কি কেমন ব্যবহার? হ্যাঁ কাকিমা, তবে তুমি জিজ্ঞেস করলে না কিছুক্ষণ আগে আমার ননদ আছে কিনা? হ্যাঁ আমার নিজের ননদ নাই, ঠিক আছে, কিন্তু তোমার মতো আমার শ্বশুর বাড়ির আশেপাশে কিছু কাকিমারা আছে যারা 24 ঘন্টা আমি কি করছি না করছি সেটার পেছনে উঠে পড়ে লেগেছে। আর আমার বর কি বলেছে জানো? তাদের কাছ থেকে শত হাত দূরে থাকতে। আমার বর কেন তাদের থেকে দূরে থাকতে বলেছে বলতো? কেননা তারা ননদের থেকেও বেশি ডেঞ্জারাস।